ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী রিজওয়ানা হাসান। জামায়াতের বিস্ফোরক দাবি ও তোলপাড়। কিন্তু গতকালকে আমরা একটা রাজসাক্ষী পেয়েছি। সেই রাজসাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অধ্যাপিকা রিজওয়ানা, অ্যাডভোকেট রিজওয়ানা। আসসালামু আলাইকুম। দেশের রাজনীতিতে এবার এক নতুন বোমা ফাটালো জামায়াত ইসলামী। দীর্ঘ নীরবতা ভেঙে 12ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দাবি করেছেন, সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নিজেই স্বীকার করেছেন যে একটি বিশেষ পরিকল্পনা করে জামায়াতকে মূলধারার প্রধান শক্তি হতে বাধা দেওয়া হয়েছে। কেন রিজওয়ানা হাসানকে রাজসাক্ষী বলা হচ্ছে? নির্বাচনের নেপথ্যে ডিসি, এসপি আর ওসিদের নিয়ে কী ধরনের ডিজাইন করা হয়েছিল? জামায়াতের এই নতুন অভিযোগ কি তবে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের বৈধতাকেই প্রশ্নের মুখে ফেলে দিল? বিস্তারিত আজকের বিশেষ প্রতিবেদনে। মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডাক্তার তাহের বলেন, সৈয়দা রিজওয়ানা হাসান নিজেই সাংবাদিকদের সামনে স্বীকার করেন যে যারা নারীদের উপযুক্ত অধিকার দিতে পারেনি তারা বিরোধী দলে থাকলেও তাদের প্রধান শক্তি হিসাবে আসতে দেওয়া হয়নি। জামায়াতের দাবি, এই মন্তব্যই প্রমাণ করে যে তৎকালীন অন্তর্বর্তী সরকার বা প্রশাসনের একটি শক্তিশালী অংশ সরাসরি ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা নির্বাচনের কারসাজিতে জড়িত ছিল। জামায়াত এখন জানতে চায়, জনগণের ভোট ছাড়াই কিভাবে একটি দলকে কাঙ্ক্ষিত সংখ্যায় জেতানোর ব্যবস্থা করা হলো। জামায়াতের এই প্রেস ব্রিফিংয়ে দুইজন উপদেষ্টার নাম সরাসরি সামনে আনা হয়েছে। একজন সৈয়দা রিজওয়ানা হাসান এবং অন্যজন খলিলুর রহমান। ডাক্তার তাহেরের মতে, নির্বাচনের আগে থেকেই তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল। প্রশাসনের ডিসি, এসপি, টিএনও এবং প্রিসাইডিং অফিসারদের ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করার যে ছক আঁকা হয়েছিল তার রাজসাক্ষী এখন রিজওয়ানা হাসান নিজেই। জামায়াত দাবি তুলেছে, রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ করে দেশবাসীর সামনে পুরো কারচুপির চিত্র পরিষ্কার করতে হবে। নির্বাচন পরবর্তী রাজনীতি নিয়েও কথা বলেছে জামায়াত। ডেপুটি স্পিকারের পদের বিষয়ে অফিসিয়াল প্রস্তাব পাওয়ার পর তারা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে। তবে এক্ষেত্রে তাদের প্রধান শর্ত হচ্ছে জুলাই সনদ পুরো বাস্তবায়ন করা হচ্ছে কিনা। সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ শীর্ষ নেতাদের উপস্থিতিতে এবং এই ব্রিফিং থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে জামায়াত তাদের অধিকার আদায়ে এখন রাজপথে এবং আইনি লড়াইয়ে অনড়। দর্শক, সৈয়দা রিজওয়ানা হাসানের এই বক্তব্য কি সত্যিই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের স্বীকারোক্তি? জামায়াতকে কি পরিকল্পিতভাবে মেজরিটি পাওয়া থেকে দূরে রাখা হয়েছে, নাকি এটি রাজনীতির নতুন কোনো মেরুকরণ? আপনি কি মনে করেন নির্বাচন কি আসলেই নিরপেক্ষ হয়েছিল? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখুন। দেশের রাজনীতির প্রতিটি পর্দার অন্তরালের খবর সবার আগে পেতে ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।